টিফিনের থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা টিফিন বানিয়ে নেব পরোটা আর আলুর তরকারি। এই পরোটাটা ভেজে নিচ্ছি। একটা একটা করে ভাজলে না পরোটা বেশ ভালো ফোলে আর খেতেও ভালো লাগে। একসাথে দু তিনটে করে ভাজার থেকে একটা একটা করে ভেজে খাবেন, দেখবেন ভালো লাগে। ওই পুরো ছেঁকবেন না, এমনি কাঁচা অবস্থায় তেল দিয়ে ভাজবেন, তাহলে খেতে খুব সুন্দর লাগে। যেমন কাঁচা অবস্থায় তেল দিলে একটু নাড়াচাড়া করে খুব সুন্দর নরম হয়। এই যে তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব। কালকে ভিডিও দিতে পারিনি, কালকে যা গরম ছিল আর শরীরটাও ভাল লাগছিল না, ওই জন্য একদিন গ্যাপ নিয়ে নিলাম। এই যে সুন্দর দেখুন ফুলছে কি সুন্দর পরোটাটা, এইভাবে করে খেয়ে দেখবেন। আর দুদিন মেয়েটা ছুটিতে ছিল, কোন দুদিন আমার কষ্টও হয়নি কাজ টাজের, ও ঘরগুলো পরিষ্কার করছিল। এই কালো জিরা ফোড়ন দিলাম, টমেটো কেটে দিয়ে আলুটা ছেড়ে দিলাম, দিয়ে একটুখানি আদা দেবো, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে প্লেন আলুর তরকারি করব। কালকে ভিডিওটা করতে পারিনি, শরীরটাও ভালো লাগছিল না, আর কালকে প্রচণ্ড গরম ছিল। বৃষ্টি তো হচ্ছে কিন্তু ঠান্ডা আর হচ্ছে না। বিকালে একটু ঠান্ডা লাগে, অল্প একটু বৃষ্টি হয় আবার যেকে সেই এত গরম লাগছে একদম। কালকে ইচ্ছাই করছিল না, জামা নাইটি পরে ভিডিও করা ভীষণ অসুবিধা লাগছে, পুরো ভিজে যাচ্ছে। এই অবস্থা সামনে আসাও যাচ্ছে না, একদম মনে হয় চান করে উঠছি। কতবার নাইটি ছাড়বো। এই যে আদা দিলাম, এত ঘামাচ্ছে, মনে হয় জল পুরো শরীরে বেরিয়েই যাবে, এত গরম পড়েছে। কিসের জন্য কে জানে। এই 2 বছর আগের বছর সুন্দর বৃষ্টি হচ্ছিল, এই বছর প্রচণ্ড গরম। একবার এরম গরম পড়েছিল আমার দেওরের বিয়ের সময়, বাবা প্রচণ্ড গরম, এরকম গরম পড়েছিল পুরো। এখনও দেখছি এইবারও এই বছর ওরকম। সুন্দর করে যে তরকারিটা করে নিলাম, এবার আমার পরিচয়টা দেই। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসা ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি কলকাতার থেকে ব্লগটা করছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে ডালটা ধুয়ে বসিয়ে দেবো, ডাল বসিয়ে দেবো। রান্নাটা তাড়াতাড়ি বসিয়েছি, না হলে এত গরম। ওই যে ওইদিকে ভাতে উতাল চলে এসছে। দেখুন না, ওই যে কী গরম, গ্যাসের কাছে দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু আমাদের তো দাঁড়াতেই হবে গ্যাসের কাছে। এই যে সুন্দর করে ডালটা বসিয়ে নিয়ে পটলের তরকারি করব, শাক ভাজবো। বরমশাই গেছে মেয়েটাকে দিতে অফিসের সামনে, একটু ছেড়ে দেয় কি ছেড়ে দেয়, ও চলে যায়, কাছাকাছি কাজ করে। এই সুন্দর ডালটা নাড়িয়ে দিলাম, নাড়িয়ে এবার চলে আসবো কলমি শাক কাটতে। এই যে বসে কলমি শাকটা কেটে নিচ্ছে। আমি আবার কাটাকুটি আবার অত হয় কাটতে আমার ভালো লাগে না, তাও একটু গুছিয়ে না নিলে হবে না। ডালটা বসিয়ে রেখে এসেছি, ভাতটা হচ্ছে। আজকে আমরা দিয়েই ডাল করব। এই শাক কুচানি আমার বর আবার বেশ ধৈর্য আছে, উনি পারে বসে কুচু কুচু করে কাটতে। ধুর, আমি রান্না করে দেবো সেটাই ভালো। আর এই আগে কাটতাম করতাম, আগে রান্না তো বেশি করতাম না, কেটে কুটেই শাশুড়ির সাথে সাথে আমি শাশুড়ি মার সাথে সব কাজ শিখেছি। তখন তো আর রান্না করতে পারতাম না, তখন এই কাটাকুটি শিখতাম বসে কীরমভাবে কাটতে হবে। কিন্তু এখন কাটতে কষ্ট হয় আমার, আর দাঁড়িয়ে কাটতেও পারি না। এই সুন্দর করে শাকটা কাটছি, তারপরে আমরা কেটে নেবো মাঝখানে। বুঝে শুনে কাজ না করলে খালি একটা জিনিস নিয়ে বসে থাকলে হবে না। আমি আগে ডালটা ফোড়ন দেবো, ওই জন্য ডাল দেখতে গেছি। ওই দেখুন ডালের ফ্যান পড়ছে, যে আমড়াগুলো কেটে নিচ্ছি। আমরা না, এগুলো সরি জলপাই, বলতে ভুল হয়ে গেল, জলপাই। এগুলো বেশ ভালো লাগে এই দিয়ে ডাল খেতে। এই যে কেটে নিচ্ছি, মাঝখান দিয়ে একটু জল গেলে নেবো, না হলে ভালো লাগবে না। দেখুন না, হাত দিয়ে মনে হয় তেল ঝরছে, এত গরম পড়েছে, কি কষ্ট হচ্ছে। বাইরের থেকে একটু আওয়াজ আসলে আসতে পারে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। কদিন কালকে মেয়েটা ছিল, পরশুদিনও আমার কষ্ট হয়নি, ও সব ঘর দূরগুলো গুছিয়েছে। এই যে পটলের তরকারি করছি, আবার একজনের জন্য পটল ভাজতে হবে, উনি আবার শাক ভাজা খাবে না, ওই জন্য 2-3টে পটল কেটে নিলাম, কেটে এই যে পটলের তরকারি করছি। পটলের তরকারি আমার আবার ভাল লাগে না, অনেক সময় লাগে। ছাঁকা তেলে যদি ভেজে করা যায় তাহলে তরকারিটা ভালো হয়, না হলে ওটা কীরকম জানি হয়। যে ডালটা হয়ে গেছে, হলুদ দিয়ে ফোড়ন দিয়ে যে জলপাইটা সিদ্ধ করে রেখেছিলাম একটু লবণ দিয়ে, ছেড়ে দিলাম হলুদ দেওয়ার পরে। এই যে ডালটা ফোড়ন দিয়ে দেবো। বরমশাই কটা বাসন আছে, একটু মেজে দিচ্ছে, না হলে অনেক বাসন হয়ে যাবে আমার ভরসায় থাকলে। আমরা দুজনে মিলেমিশেই কাজ করি, কী করবো, এই হোটেলের কাজ দুজন মিলেমিশে না করলে
করে পারা যাবে না, একা তো আর করা যায় না। উনি যদি অফিস যেত তখন আর করতে হতো না, আগে করতে হতো না, আমি সব করে নিতাম, তখন তো অল্প, এখন করে দিতে হয় একটু। কী করবো, দুজন আমরা দুজন, এইসব একটু গুছিয়ে না দিলে আমি একা হাতে করে পারবো না। তারপরে তো সব আমার ঘর মোছা আছে, আরও বাসন বেরোবে, তো একটুখানি। এই মা ফোন করেছে, ফোনটা ধরে কথা বলছি আর ডালটা ফোড়ন দিচ্ছি। মার শরীরটা ভালো না, ওই জন্যে ফোন করেছিল, ওই ফোনটা রিসিভ করে কথা বলছি আর ডালটা ফোড়ন দিলাম। ডালে জল দিয়ে দিলাম, ওই যে তারপরে মাছে হলুদ লবণ লাগাবো। আর এই যে পটলটা ভেজে তারপরে পটল এর তরকারিটা বসাবো। ওখানে কড়াই বসিয়েছি, কড়াই বসিয়ে মাছটা ভেজে নেব। কথা একটু এদিক ওদিক হতে পারে, ঘুম দিয়ে উঠেছি তো ভয়েসটা একটু অন্যরকম। আমার আবার দুপুরে না ঘুমালে হবে না, একটু আমার শুয়ে রেস্ট নিতেই হবে। সারাদিন এত খাটি বাবা, ভালো লাগে না, একটু যদি চোখ না বুঝি তাহলে আর বিকাল দেখতে হবে না, বিকালে আর ভালোই লাগবে না। কী নিয়ে জানি আমরা দুজনে হাসাহাসি করছিলাম। এই পটলটা ভাজা নামিয়ে কড়াইতে যেই তেল আছে অল্প একটু তেল দিয়ে গোটা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে পটলের তরকারিটা করব। এইটুকুনি শেয়ার করব রান্না। আর সব রান্নায় যদি শেয়ার করি, আর ভিডিও তো আমার এরকম স্ট্যান্ডে লাগিয়ে করতে হয়, কি করব, কেউ ধরে দেওয়ার থাকে না। আর কে ধরে দাঁড়িয়ে থাকবে বলুন না, আমার বড় তো কাজ করে, মেয়ে থাকে না। এই নিজের এই ভিডিও করি নিজের ইচ্ছায়, তাও লাস্টে দেখবেন বরমশাইকে একটু ভিডিও ধরতে বলেছি, যে ফুল তোলাটা দেখাতে গেছি, সে ভিডিও যে কীরকম তুলেছে আর কীরকম লম্বা কাটিং, ওরা পারে না ভিডিও করতে। আমি স্ট্যান্ডে লাগিয়ে যেটুকু পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আগে তো আমিও পারতাম না, ভালো কোথায় রেখে দেখালে ভালো লাগবে। এখন তাও অনেকটা শিখে গেছি, সব কিছুই দেখবেন আস্তে আস্তে শেখা যায়। আর কষ্ট তো সব কিছুতেই করতে হয়, এমনিতে তো আর কিছু হয় না। এই যে এটার পিছনেও খাটছি, দেখি কপাল আছে নাকি ইউটিউবে দাঁড়ানোর। এই সুন্দর করে পটলটা নাড়িয়ে নিলাম, ওখানে মাছটা ভেজে নিচ্ছি। সব কিছু সময়ের অপেক্ষায় থাকতে হবে আর ধৈর্য নিয়ে করতে হবে। মাঝে মাঝে আমারই ধৈর্য হারিয়ে যায়, ইচ্ছা করে না, দূর ক্যামেরা করতে ইচ্ছা করছে না, ছেড়ে দিয়ে দেখবেন 3-4 দিন করি না। আবার মাঝে মাঝে আবার মন আসে এখন, তখন আবার করি। এই হলো আমার মুডের ব্যাপার। কালকে সত্যি শরীরটা ভালো ছিল না, এক এক সময় শরীর ভালো লাগে না, ধৈর্য লাগে করতে সব কাজে, কিন্তু এক এক সময় আমার ধৈর্য ধরে না। এই যে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিচ্ছে, ওখানে শাক ভাজতে বসাবো। শাক তো অনেকটা, অল্প একটু হয়ে যাবে দেখবেন কড়াইতে দেওয়ার সাথে সাথে। একটু সময়ও দাঁড়ায়নি, আজকে পুরো 12টায় আমি রান্না নামিয়ে দিয়েছি। তারপরে তো এই পটল আর শাক ভাজাটা আপনাদের দেখালাম, তারপরে বেগুন দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর করেছিলাম পোস্ত। ওইটার আপনাদের সাথে শেয়ার করিনি, কতবার শেয়ার করবো ওই দুটো, ওইগুলো শেয়ার করতে গেলে আর অন্য কিছু শেয়ার করতে পারবো না, ওই জন্যই এইটুকু আপনাদের শেয়ার করলাম। পটলের তরকারিটা হয়ে গেলে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো। ও পটল যেইভাবেই করুন আমার ভাল লাগে না, পটল চিংড়িটা হলে স্বাদ লাগে, ও খালি পটল খেতে ইচ্ছা করে না। আর এখন তো ওই আরোই হয়েছে, ঘর দূর গুছাতে হবে, এখন চিন্তা তো রয়েছে, মেয়েটা গেছে কাজে, এই দুদিন আমার এই চিন্তা মুক্তি ছিল, কোনো কাজ করতে হয়নি তাইতে বেঁচে গেছে। যে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেবো, আর শাক তো আস্তে করে মজে যাবে। এইদিকে পটল ভাজা হয়ে গেছে, আদা বাটা, লবণ, হলুদ, যে রেগুলার যে মশলা দিয়ে মিষ্টি দিয়ে নিরামিষ মশলা যা দিয়ে ভালো করে কষাবো। এই বাটিটা হয়ে বেশ সুবিধা হয়েছে, বারে বারে আমার নিচে নামতে হয় না, ঝুঁকতে হয় না, রান্না করতে সুবিধা হয়। লঙ্কাটা ঢালা হয়নি, ওই জন্যে আমার না নিতে হলো। রান্নার আগে যদি ঢেলে নেওয়া যায়, আমার মনে ছিল না আজকে। কাজ যখন করব এক নাগাড়ে করব, আবার যখন একটু বসতে হয়, আমার সকালে উঠে আবার একটু বসে ঝিমাতে হয়, না হলে আমার শরীর দেয় না। এই যে সারাদিন করি তো 10টার থেকে লেগেছি, পুরো 3টে অবধি সার্ভিস দিয়ে গেছে ঘরে। আর তারপরে খেতে খেতে 3টে বেজে গেছে, পুজো দিলাম, দিয়ে উঠে তারপরে খেয়েছি, মেয়ে আসলো, মেয়েকে খাওয়ালাম, 3টের সময় খেয়ে একটু টিউলকি মেরে উঠেই ভিডিও আপলোড করব, ভিডিও এডিট করতে বসলাম।
এডিট করে 5:45টার সময় পাবলিক করবো। এখন বিকালেই ছাড়ছি, কিন্তু একদম পারফেক্ট সময় ছাড়তে পারছি না, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখবেন। বিকালেই ছাড়ছি, সকালে ছাড়তে পারছি না আমি, কেন সকালে আমার সময় হয়ে ওঠে না। যে কষানো হয়ে গেল, সুন্দর করে জল দিয়ে দিলাম, আর আপনাদের সাথে কিছু শেয়ার করলাম না। বেশি শেয়ার করলে আমার ভিডিও, মোবাইলটাও তো ভালো না, তারপরে জ্যাম হয়ে যায়। এক বালতি কাপড় জামা রয়েছে, কালকে আর কাচাকুচি কিছু হয়নি। 2 দিন ধরে মেয়ে রয়েছে, ভালোও লাগছিল না, দুদিন রান্নাই করেছি, খালি কাচাকুচি করিনি। এই দেখুন এক বালতি, মেয়েটা সোফার চাদরটা পাল্টিয়েছে, বিছনার চাদর পাল্টিয়েছে, ওগুলো সব রয়েছে, কাচবো এখন। আর এই যে এরপরে চলে আসবে এই বেলকুনিতে, দেখুন টগর ফুল ফুটেছে কত, কি ভালো লাগছে না। তারপরে যে ঘর মুছতে চলে আসলাম, ঘর ঝাড় দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম না। ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর পুরো ওয়াচ করে দেবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি, আর যারা যারা করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি, 2টো ঘর মুছবো, ঝাড় দেওয়ার আপনাদের সাথে শেয়ার করে নিয়ে এক জিনিস আর কতবার শেয়ার করব। এই যে মোবাইল ঘুরিয়ে কাজ করতেও একটু সময় লাগে। যারা মনে করছে যে কিছু ব্যাপার না ভিডিও করা, না অনেক কষ্ট। আগেও আমি ভাবতাম এইটা করা কোনো কষ্ট না, এটা হয়ে যায় না, ভিডিও সেট করে করে করতে অনেকটা সময় লেগে যায়, আর সময়ও অনেক লাগে। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, এই সব কাজেই একটু কষ্ট আছে, নাহলে কি আর এমনি এমনি মানুষ দেখে পয়সা দেয় কাজ, সেরকম কাজ না দিয়ে। আমার এই কাজ দেখাতেই ভালো লাগে, ভিডিও নিয়ে বক বক করতে আমার ভালো লাগে না, সারাদিন এমনি সময় পাই না। তার জন্য এই যে সুন্দর করে ঘরটা মুছে নিলাম 2টো। এই যে একটা টেবিল হয়েছে, এর মধ্যে এখন সব কিছু জড়ো করা শুরু করেছে, এই দেখুন না, যেখানে যা সরকারি জায়গা পাবে সেখানেই সে রেখে দেবো, ওরকম টেবিলটা ফাঁকা আছে। এই এবার সব কিছু পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিয়ে যে রান্নাঘরটা মুছে নেব, তারপরে চলে যাব কাপড় কাচতে। এই যে সব ছোট ছোট বাটিতে তরকারি ফরকারিগুলো নামিয়ে নেব। বাতাসা মুড়ির জল খেয়ে লেগে গেছে ঠান্ডা, এই যে ঠান্ডা গরম লেগেছে, মাথা প্রচণ্ড ব্যথা, কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই টেবিল থেকে সব সরিয়ে টরিয়ে মুছে দেবো, যে সব ছোটো বাটিতে। আমি আবার ওই বড়ো বড়ো জিনিসে রেখে দেবো, দেখতে বাজে লাগবে, ব্যাঘাত মারা কাজ আমার আবার ভালো লাগে না। যেটা করবো একদম পরিষ্কার করে সুন্দর করে করব, তাতে বিকাল ওই যে সব সুন্দর করে গুছিয়ে নিয়ে টেবিলটা সুন্দর করে মুছে নিলাম। দেখবেন একটা জায়গা পেলে সব কিছু এনে এর মধ্যেই স্টক করে, এইগুলো আবার গুছাতেও একটা অনেকটা সময় লাগে এক্সট্রা। তারপরে এই জায়গাটা মুছে নেব, মুছে নিয়ে চলে যাব বাসন মাজতে। এক গাদা বাসন আছে, আরও কড়াই টড়াই, গ্যাস মোছাটা আপনাদের সাথে আর শেয়ার করব না। এই যে ভয়েস দিতে তো পাখা বন্ধ করে দিতে হয়, উড়ে গরম লাগছে বাবা, ভয়েস দিতে যা কষ্ট হচ্ছে। এই যে সব মুছে নিলাম, মুছে নিয়ে এবার বাসন মাজতে চলে আসলাম। কালকে কুমড়ো আলু সিদ্ধ করেছিলাম কুকারে, ওইটাও পড়ে রয়েছে, সকালে আর মাজা হয়নি। এই মেয়েদের বাসন মাজাটা, যাদের কাজের লোক আছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমাদের তো মাজতেই হয়। নখ বড় করেও লাভ নেই, নেল পালিশ পরেও লাভ নেই। আগে বিয়ের আগে নখ ভেঙে যাবে বাসন মাজতে, ওরম লাগতো, আর হাত কাটলে যা কুড়ে বেড়াতাম, এখন আর কিছুই লাগে না, কেটে গেলেও মাজতে হবে। নেল পালিশ না পরলেও মাজতে হবে, নেল পালিশ পরলেও মাজতে হবে, নেল পালিশ থাকেও না, পরিও না, ওর জন্যে ইচ্ছা করলে এক একদিন পরি, আবার এক এক সময় দূর বাসন মাজতে মাজতে উঠেই যাবে। আগে আমার নেল পালিশ পরতে খুব ভালোবাসতো, আমার মেয়ে যেরকম কানের, আমার নেল পালিশ পরা, আর নখ কোনো সময় ফাঁকা রাখতাম না, না লাগলেও খুঁটে তুলে নেল পালিশ লাগাতাম। এবার চলে যাব কাপড় কাচতে। এই দেখুন, এইটা হলো আমার সব থেকে বিরক্তর কাজ, সব থেকে কাজের মধ্যে হলো এইটা হলো আমার সব থেকে বিরক্ত, কাচা। সব কাজ করে দেবো, এইটুকুনি একটা বাথরুমে বসে, বাথরুমটা এত ছোট, এর মধ্যে আমার দম বেরিয়ে যায়, তার জন্য পাখা চালিয়ে নিয়েছি। তারপরে যে এই যে ভিডিও করেছে দেখুন না, এই যে ফুল তুলছি, কত ফুল হয়েছে, ঠাকুরের বাসন টাসন মিলিয়ে নিয়েছি। এই যে কীভাবে যে একটা ভিডিও করেছে লম্বা করে, ওই যে ওখানে ফুলটা তুলে নেবো, তুলে নিয়ে পুজো দিয়ে দেবো।
ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকে আর সামনে আসেনি, যে সুন্দর করে ফুল তুলে নিজের গাছের ফুল দিয়ে ঠাকুর দিতে একটা মজাই আলাদা দেখবেন। আরও গাছ লাগাতাম, কিন্তু লাগাচ্ছি না কেন, বেলকুনি পুরো জোড়া হয়ে যাবে, আমাদের আবার বসতেও তো হবে। এই দেখুন নিজেদের গাছের ফুল দিয়ে পুজো দিতে যা সুন্দর লাগছে। ভিডিওটা এবার এখানেই শেষ করে দেবো। ঠাকুর ওই টাটা, কালকে আবার দেখা হচ্ছে।